বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করছি আমি শামীম আক্তার। আপনারা খুব ভালো করেই জানেন যে বর্তমানে আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং আমাদের যে রাজ্য সরকার, এই রাজ্য সরকার এবং রাজ্য প্রকল্প দপ্তর, এই দুজনের মধ্যে, দুটো দপ্তরের মধ্যে, দুটো জায়গায়, দুটো সেকশনে যথেষ্ট কোঅপারেশন চলছে। কোঅপারেশন করেই হয়তো আমাদেরকে এত দুই বিষয় যন্ত্রণার মধ্যে ফেলে রেখেছে। আমরা ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা আমাদের যে আভ্যন্তরীণ যোগাযোগ এবং তদবির, যেটাকে বলা হয় এক কথায় অফিস মুভমেন্ট, সেগুলো আমরা করে চলছি। কিন্তু এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষায় কোনো রকম আর্থিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি। সুতরাং একটা আপসেট মনোভাব প্রত্যেকের এসেছে, এটা আপনারা সকলেই বুঝতে পারছেন, সকলেই উগরে দিচ্ছেন। ক্ষোভ বিক্ষোভ যারা বলছে তাদের উপরেই উগরে দিচ্ছেন। অথচ আমাদের কষ্টটুকু, আমাদের যে অসুবিধা, আমাদের যে অপারগতা, সেই অপারগতার কথাটা আপনারা কেউ বুঝতে চাইছেন না। আমাদের জন্যই নাকি টোটাল সমাজের এই দুরবস্থা হতে পারে। আমরা যে এটা কাজ করতে চাইছি, করছি, সেটা আপনারা বুঝতে পারছেন না বা সরাসরি আপনাদেরকে বলা হচ্ছে না, এরকমটা হতে পারে। কিন্তু এমনটা ভাববেন না যে আমাদের জন্যই আপনাদের দুরবস্থা। একটু বিচার করে দেখুন আমরা কি 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 চেয়েছি আর কি কি পেয়েছি। যতটুকু আমরা আনতে পেরেছি, যতটুকু আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছি, আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট করতে পেরেছি, সেটা কিন্তু সরাসরি খুব আনন্দের সঙ্গে চেয়েছি আর উনি পেয়ে গেছি এমনটা নয়। দীর্ঘ লড়াইয়ের পরই আমরা পেয়েছি। বিষয়টা এরকমভাবে দেখলে আমরা অন্তত পক্ষে কাজ করার স্পৃহাটা পাই। কিন্তু এমন এমন মন্তব্য, তির্যক মন্তব্য আসছে, যেগুলো হজম করা আমাদের ক্ষেত্রে খুব দায় হয়ে যাচ্ছে। পক্ষান্তরে আমরাও কিছু কিছু কথা বলছি আপনাদের জায়গায়, সেখানেও কিন্তু আপনারা আপসেট হচ্ছেন, কিছু করার নেই। তা আমরা যেটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত, বারবার করে বলছি, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, এই রাজ্যে, পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা বাস্তব সত্য কথা। এই সত্য কথার নিরিখে এটা আপনাদের বুঝে নিতে হবে যে বিধানসভা অধিবেশন, শীতকালীন অধিবেশন, শীত চলে যাওয়ার পর হবে না কি হবে সেটা আমরা বলতে পারবো না। যেখানে বিধানসভার স্পিকার, মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানেন না, তিনি বলতে পারছেন না, ওপেন করে বলতে পারছেন না, মাননীয় বিধায়করা বলতে পারছেন না, তাহলে কে বলবে বলুন? এই জায়গাটাই আপনাদের কাছে খোলসা করে আজকে বলার জন্য আমরা এসেছি, আমি এসেছি। আমরা পরিষ্কার করে আমাদের তরফ থেকে আপনারা জেনে রাখুন, বিধানসভার অধিবেশন যেদিন বসবে আমরা সেই দিন থেকেই আন্দোলন শুরু করব। তাহলে বিধানসভা যেদিন অধিবেশন বসে সেদিন আমাদের আন্দোলনের ভূমিকাটা কেমন হবে, রূপরেখাটা কেমন হবে? আমরা কোনো একটা জায়গা থেকে আমাদের অধিকার যাত্রা শুরু করব এবং কলকাতায় যারা অধিকার যাত্রায় অংশ নেবেন তারা কলকাতায় অবস্থান করবেন, রাত্রিবাস করবেন, রেস্ট নেবেন। পরের দিন শিয়ালদা থেকে আমাদের মহামিছিল শুরু হবে। এটা হচ্ছে আমাদের পরিষ্কার আমাদের আন্দোলনের রূপরেখা। সেই আন্দোলনে
যদি মনে করেন, যারা বলছেন যে আর কবে হবে, কিছু হবে না, আপসেট হয়ে পড়ছেন, তাদেরকে বলি যে আপনারা যদি প্রত্যেকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে পারেন, তাহলে মনে রাখবেন এই আন্দোলন জয়যুক্ত হতে শুধু সময়ের অপেক্ষা। কারণ আপনারা দেখে থাকবেন, আশা আইসিডিএস কর্মী যারা কলকাতায় আন্দোলন করছেন, আন্দোলনরত অবস্থায় ধারাবাহিকভাবে আন্দোলন করছেন, তারাও তাদের ডেভেলপমেন্টের জন্য ঠিক সেই রকম করে নেতৃত্বের প্রতি অগাধ আস্থা নিয়ে যদি অবস্থান করতে পারেন এবং বাড়ি থেকে, ঘর থেকে এই শীতের ঠান্ডাকে উপেক্ষা করে যদি রাস্তায় নামতে পারেন, তাহলেই আপনি আপনার দাবি আদায় করতে পারবেন। নচেত কোনো প্রকারেই সম্ভব হবে না। শুধু যারা আন্দোলন করছে, মুষ্টিমেয় কয়েকজন আন্দোলন করছে, নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে গাল দিয়ে আপনার দাবি পূরণ হবে না, এটা জেনে রাখবেন পরিষ্কার করে। কারণ আপনারা যেটা চাইছেন সেটা ওইভাবে কোনো মতে এই সরকার দিতে রাজি নয়, কোনো রকম ভাবে রাজি নয়। কারণ এই সরকারটা হচ্ছে একটা সার্কাস ব্যান্ড, সার্কাস পার্টি। তারা অন্ততপক্ষে শুধুমাত্র খেলা মেলা এগুলো দেখবে, তাছাড়া আর কিছু দেখবে না, এটা পরিষ্কার বক্তব্য। তাহলে আপনার দাবি, আপনার হকের দাবি আদায় করতে হলে আপনাকে রাস্তায় নামতেই হবে। এইটুকু বলে সকলকে দুটো কর্মসূচি বললাম। 1 নম্বর হচ্ছে বিধানসভা যেদিন চলবে সেদিন শুরু হবে, সেদিন অধিকার যাত্রা হবে। তারপরের দিন ঠিক 10টা 11টা থেকে শিয়ালদা থেকে মহামিছিল শুরু হবে। সেই মহামিছিলে আপনাকে যোগদান করতেই হবে এবং অধিকার যাত্রায় যোগদান করতেই হবে। এইটুকু আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ভয়েস অব বেঙ্গল, বঞ্চিতদের আস্থার প্রতীক।